ছিলেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ওই সময় শেষ মুহূর্তে জাতিকে, উম্মতকে, মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন। ওয়াহুয়া কাযালিকা লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত অভিসম্পাত। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, তারা তাদের নবীগণের কবরগুলিকে কি করেছিল? মসজিদে সেজদার স্থানে পরিণত করেছিল। সেখানে গিয়ে সেজদা করত, সেখানে গিয়ে চাইতো তাদের কাছে, সেই জন্য তাদের উপর লানত হয়েছে। এই কাজই যদি ইহুদি খ্রিস্টান ছাড়া মুসলিমরা যদি করে, কবরকে পাকা করে সেজদার স্থানে পরিণত করে এবং তাদের কাছে চাইতে যায়, আল্লাহর লানত হবে না? যেমন লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য কি? ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইহুদি আর খ্রিস্টানদের কিসসা বয়ান করেছিলেন। তারা যে করেছে, ইহুদি নাসারা যে শিরক কুফরি করেছে, তাদের থেকে সতর্ক সাবধান করছিলেন উম্মতকে, সাবধান তোমরা এরকম কাজ করিও না। তারপরে দেখুন এখানে আম্বিয়াগণের কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আম্বিয়াদের কবরগুলিকে কি বললেন? রওজা বললেন না মাজার বললেন? কি বললেন? ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহিম মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা কি করেছিল? সেজদার স্থানে পরিণত করেছিল। তাহলে নবীর কবরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর বলেছেন, রওজা তো দূরের কথা, মাজার তো বলেনি। এই হচ্ছে এই বক্তব্যের অবস্থা যা শুনলেন। চলেন তারপরে বরং আরেকটি হাদিস শুনিয়ে দি, থামেন। আরেকটি হাদিস আতা বিন ইয়াসার তাবেঈ বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, শুনিয়েছি। আল্লাহুম্মা লা তাজাল কবরি ওয়াসনান ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে ওয়াসানে পরিণত করিও না, মূর্তিতে পরিণত করিও না যার পূজা হবে। ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, আল্লাহর চরম ক্রোধ হয়েছে ওই জাতির উপর, ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যারা নবীগণের কবরগুলিকে সিজদার স্থানে পরিণত করেছে। সুতরাং আল্লাহর চরম ক্রোধ হয়েছে লক্ষ লক্ষ মাজার কবর যেই দেশে আছে তাদের উপর। শুনলেন? ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, সেই জাতির উপর আল্লাহর চরম রাগ ক্রোধ যারা কবরগুলিকে পাকা করে সেজদার স্থানে পরিণত করেছে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইছে। বলছি ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া শাহজালাল বাবা মাদাদ, ইয়া আটরসি বাবা মাদাদ, তাদের উপর আল্লাহর কঠোর ক্রোধ হয়েছে। ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন, ধন্য কোথায় ধন্য? যেসব বিপদ আপদ আসছে সমস্ত পাপের কারণে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সামনে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা যে বাবারা উদ্ধার করো। আটশির এর আগে সিডি আপনাদেরকে দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম যারা পুরনো ভাই তাদেরকে, যে বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। শুনেছেন না তাদের কবিতা? জি, চলেন তারপরে। এবং সকল তাফসীরকে অন্তর দিয়ে শ্রদ্ধা করি। প্রত্যেকটি তাফসীর তার যুগের চাহিদা মিটাইছে। সুবহানাল্লাহ, এটি হলো কোরআনের মুজিজা। যুগ যেমন সেই ধরনের তাফসীর আল্লাহ মুফাসসিরকে দিয়ে আল্লাহ বলান, দেখান। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এই যুগে বিশ্ববিখ্যাত যে তাফসীরটি সারা দুনিয়া জুড়ে আলোচিত হয়েছে, সে তাফসীরের নাম তাফসীরুল কোরআন। বলেন তো নাম কি? শুনলেন? সারা বিশ্বের সবচাইতে প্রসিদ্ধ তাফসীর কি? সাইদি সাহেবের নিকটে তাফসীরুল কোরআন। যেই তাফসীরটি আজও পর্যন্ত উর্দু ভাষায় লিখা, আরবি ভাষায় আসেনি, আর বাঙালিরা বাংলা ভাষায় করেছে। আর দুই একটি ভাষা হলে হতে পারে, আমার জানা নেই, কিন্তু ইংরেজি ভাষাতেও পর্যন্ত হয়নি আমার জানা মতে, আর আরবি ভাষায় হয়নি। যদি বিশ্ববিখ্যাত তফসির হতো আর এত গুরুত্বপূর্ণ তফসির হতো, তাহলে প্রথম আরবিতে অবশ্যই তর্জমা হইতো। কারণ আরবদের মধ্যে যে ইসলামের চাহিদা আছে, যে চাহিদা অন্য জাতির মধ্যে এখনো হয়নি, এটা বাস্তব কথা বলছি। এই জন্য দেখা যায়, এর প্রমাণ বলছি, যে গুরুত্বপূর্ণ কিতাবের অন্য ভাষায় থাকলেও তারা তর্জমা করে নেন। রাহিকুল মাখতুম সিরাতুন নবীর কিতাব, আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির, আমার ওস্তাদ তিনি, সেই সিরাতটি, নবীর জীবনীটি উর্দু ভাষায় লিখিত, আরবি ভাষায় হয়েছে সেটি, তারপরে ইংরেজিতে হয়েছে, বাংলায় হয়েছে, অনেক ভাষায় হয়েছে, এমনকি ফিলিপাইনি ভাষাতে হয়েছে, তাগালো ভাষাতে হয়েছে, ছাপতে যাচ্ছে।
যদি তফসিরুল কোরআন এতই গুরুত্বপূর্ণ তফসির হইতো তাহলে আরবিতে তরজমা হইতো, কিন্তু ভালো করে জানে এই তফসির যারা প্রচার করে যে আরবি ভাষায় তরজমা হইলে আরো আমাদের যত রহস্য আছে, গুরু তত্ত্ব আছে, সব খুলে যাবে, সব জেনে নেবে আরবরা। যারা সহি আকীদার মানুষ সব জেনে নেবে যে এই তফসিরুল কোরআন, এই যে আপনার তফহিমুল কোরআনে তফসির করতে গিয়ে মাওদুদী সাহেব বুখারী শরীফের হাদিসকে অস্বীকার করে ফেলেছেন। এই তফসির করতে গিয়ে বলছেন আল্লাহ সম্পর্কে বলা যে আল্লাহ কোন দিকে আছেন, উপর দিকে আছেন, আকাশের দিকে, বলাই হচ্ছে গুমরাহি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বালিকাকে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো তো, তার ইমানের পরীক্ষা করার জন্য, মুসলিমের হাদিস। তখন সে বালিকা কি বলছে, তাআলা ফিস সামায়ে, আকাশে। তাহলে আকাশের দিকে আছে তো উপর দিকে নয়, সবকিছুর ঊর্ধ্বে নয়, সব জায়গায় বলবেন। তাহলে মওদুদী সাহেবের এই তফহিমুল কোরআনের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বস্থানে, বলা যাবে না যে উপর দিকে, বলা যাবে না আরশে, বলা যাবে না যে তিনি আগমন করবেন কাল কিয়ামতে। অথচ আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তিনি বলছেন না না, আল্লাহ আসা নয়, আল্লাহ আসার কথা এখানে নয়। অথচ যা রব্বুকা, তোমার রব আগমন করবেন। এগুলি সব বিকৃত অর্থ করছেন এই মওদুদী সাহেব তফহিমুল কোরআন। সেটি হচ্ছে বিশ্ববিখ্যাত তাফসীর, যা আরবি ভাষাতেও আসেনি। আর আরেকটি কথা বলছি এখানে, যদি বিশ্ববিখ্যাত তফসির, প্রথম কথা বিশ্ববিখ্যাত মানে উর্দু দেশ বিখ্যাত, তার ভাষায় মনে হয় দেশ হচ্ছে শুধু পাকিস্তান থেকে যারা উর্দু বুঝে ভারত পর্যন্ত আর বাংলাদেশ পর্যন্ত, ওইটি হচ্ছে বিশ্ব। সুতরাং ওই এলাকায় যারা ভক্ত মওদুদী সাহেবের আর সেই দল করে, তাদের কাছে বিখ্যাত। এই তফসিরটি লেখা হলো আজকে থেকে 40 থেকে 50 বছর আগে, আপনাদেরকে বলছি। তাহলে 1350 কেন, 1400 বছর ধরে উম্মতে মুসলিমা আল্লাহর কিতাব কি বুঝেনি? আপনাদেরকে জিজ্ঞেস করছি। তাদের কাছে কোরআন বুঝার কোন তফসির ছিল না, যে এটি সবচেয়ে বিখ্যাত তফসির হয়ে গেল। এবং এমন ব্যক্তি তফসির লিখলেন, যেই ব্যক্তি সিম্পল বিএ পাস আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে, গত সপ্তাহে বলেছি, যিনি সারা জীবন আরবি ভাষায় কোনো পাণ্ডিত্য রাখতেন না, স্পষ্ট ভাষায় বলছি, শেষ জীবনে, ভালো করে বলছি, খুব কাছে থেকে মওদুদী সাহেবকে আমি স্টাডি করেছি, শেষ জীবনে কিছু আরবি তিনি বুঝতেন, কিছু আরবি বুঝতেন। আর তার পড়াশোনা সবকিছুই ছিল উর্দু কিতাব থেকে। উর্দু কিতাব পড়ে যিনি তফসির লিখছেন, সেটাই সারা বিশ্ববিখ্যাত তফসির হয়ে গেল। তাহলে গেল কোথায় তফসির ইবনে কাসির? তফসির ইবনে কাসির গেল কোথায়? যেই তফসিরটি বাংলাদেশে মনে হয় 21 না 22 খন্ডে রয়েছে, কি 18 খন্ডে রয়েছে, 18 খন্ডে রয়েছে, যার দাম হচ্ছে প্রায় 2500 টাকা, বাংলাতে অনুবাদ হয়েছে। তফসির ইবনে জারির, তফসির তাবারি গেল কোথায়? যেগুলি এত বড় বড় তফসির, গেল কোথায়? তফসির বাইজাবি, তফসির জালালাইন তো এক খন্ডের তফসির, এগুলি হচ্ছে বড় বড় তফসির। হাজার হাজার টাকা দিয়ে যে তফসির গুলি কিনতে হবে। নতুন জামানার যদি আরবি তফসির নিতে হয় তো তফসির ফাতুল কাদির রয়েছে, আল্লামা শাওকানী রহমতুল্লাহ ইয়ামান দেশের আলেম, যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক তফসির রয়েছে, এগুলি তফসির। আর হাদিস দিয়ে তফসির যদি নিতে হয় তাহলে তফসির ইবনে কাসিরের বিকল্প কিছু নাই। এবং সবচেয়ে পুরানো তফসির, যে সব কিতাবের আকারে তফসির আছে, তার মধ্যে পুরানো তফসিরের মধ্যে ইবনে জারিরের পরে, তফসির তাবারির পরে তফসির ইবনে কাসির। এছাড়াও বহু তফসিরের কিতাব রয়েছে যেগুলি পড়া। তফসির সাদি রয়েছে, আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি, যে শাইখ ইবনে উসাইমিনের ওস্তাদ, যিনি শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়েছেন, এই আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে পড়াশোনা করে, তার কাছে পড়াশোনা করে কাসিমের প্রখ্যাত মুহাদ্দিস এবং মুফাসসির আল্লামা সাদি, তার তফসির তফসিরে সাদি। এগুলি হচ্ছে তফসির, যেই তফসির গুলিতে আকীদার কোনো ত্রুটি নেই, সুন্নতের কোনো বিরোধী কথা নেই, যেগুলিতে কোরআন এবং হাদিসে তফসির করা হয়েছে। আর কোরআনের আয়াতের কোরআন দিয়ে তফসির, আয়াতের তফসির আয়াত দিয়ে যদি নিতে হয়, শুনে রাখুন, যার খোঁজ হয়তো বক্তা সাহেবকে আল্লাহ পাকে জানা আছে কিনা। ভারত উপমহাদেশ আল্লামা সানাউল্লাহ আমৃতসরি একটি তফসির লিখেছেন, ছোট্ট হইলো এই ছোট্ট তফসির, খুব অনেক কাল আগে যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম, যেটি আগে ছেপেছে, এখন আর থাকে না। তাফসীরুল কোরআন বিকালামির রহমান, আয়াতের তফসির আয়াত দিয়ে। আর ওর চাইতে বড় তফসির হচ্ছে কোরআনের আয়াতের তফসির, কোরআন আয়াত দিয়ে। আল্লামা শানকিতি রহমতুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমাদের পড়াশোনার আগে, আমরা পাইনি তাকে, আমাদের জামানার আগে তিনি ইন্তেকাল করেছিলেন, তো রহমতুল্লাহ আলাইহি। আল্লামা শানকিতি, তার তফসিরের নাম হচ্ছে আদওয়াউল বায়ান। এগুলি হচ্ছে তফসির, প্রখ্যাত তফসির সারা বিশ্বে, যেই তফসিরগুলি সারা বিশ্বের আলেমরা জানে।
আর তফহিমুল কোরআন, আরব বিশ্ব যেখানে ইসলামের সেন্টার, ইসলামের কেন্দ্র, সেখানে তফহিমুল কোরআনের খোঁজ খবর নেই। আর যদি জানেও তো তার সম্পর্কে তাদের কাছে ভালো আলেমদের কাছে খোঁজ খবর আছে যে সেই তফসিরের অবস্থা কি, যার প্রচার করা হচ্ছে। কিন্তু কেন প্রচার করা হচ্ছে? বাংলাদেশের জনসাধারণের সামনে যে সারা বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ তফসির তফহিমুল কোরআন, এই জন্যই যে তারা যে পলিটিক্যাল অবস্থায় আছেন, তারা যে ইসলামের নামে রাজনীতি করছেন, এই রাজনীতিতে সফলতার জন্য তফহিমুল কোরআনের প্রয়োজন।